আমি মাঝে মাঝে ভাবি যদি আমার কোনো সময় শরীর অসুস্থ হয়, আমি যদি ভিডিও করা বন্ধ করে দিই, তাহলে কি তোমরা আমাকে ভুলে যাবে? সেটা একটু ভয় হয়, কারণ এখন তো সবাই প্রতিযোগী হয়ে গেছে, সবাই সবার সাথে প্রতিযোগী হয়ে গেছে। মানুষ মানুষের জন্য কিছু করলে কিছুদিন পর মানুষ ভুলে যায়। তো সেটা আমারও ভয় লাগে। আসলে মাঝে মাঝে আমার এত নিজের শরীর খারাপ হয়, পেরে উঠি না, হাঁপিয়ে উঠি। আসলে তোমরা প্রত্যেকেই এরকম হাঁপিয়ে ওঠো, প্রত্যেকেরই আপ ডাউনস থাকে। তো তখন আসলে ভয় লাগে যে একটা কষ্ট করে একটা প্ল্যাটফর্ম রেডি করা, তো সেটা হঠাৎ করে মানুষ যেন ভুলে না যায়। যাই হোক, আমি আমার শরীরটা খারাপ নিয়ে ভিডিওটা করছি। আজকের এই ভিডিও তোমাদের দেখাবো প্রসের দুটো প্রাইমারের ডিফারেন্স কী। প্রসের দুটো প্রাইমার দেখতে পাচ্ছ এখানে। একটা হচ্ছে এটা ম্যাটিফাইং জেল প্রাইমার, আর একটা হচ্ছে ময়শ্চারাইজিং প্রাইমার। সবসময় মাথায় রাখবে, তোমরা স্কিন টাইপ বুঝে যদি প্রাইমারটা ইউজ করো না, মেকআপের রেজাল্টটা খুব ভালো আসে। দেখো, প্রথমে যখন একজন বিগিনার্স থাকে তখন কিন্তু সে জাস্ট একটা প্রাইমার কেনে। কীভাবে কেনে? এবার প্রফেশনাল মেকআপ সেইভাবে গাইড করে যে তুমি যদি গরমে স্টার্ট করো, তুমি একটা যে কোনো ম্যাটিফাইং প্রাইমার দিয়ে স্টার্ট করো। যদি শীতে স্টার্ট করো, তাহলে ময়শ্চারাইজিং প্রাইমার দিয়ে স্টার্ট করো। কিন্তু অ্যাকচুয়াল নলেজটা তোমাদের ভেতরে থাকা দরকার যে আমি কি স্কিন টাইপে কাজ করছি, কোন স্কিনের ওপর কাজ করছি, সেই বুঝে আমাকে প্রাইমারটা অ্যাপ্লাই করা। তো এটা তোমরা যদি শিখে যাও, তাহলে আর তোমাদের মেকআপের পারফেকশনে অসুবিধা হবে না। দেখবে মার্কেটে প্রচুর মেকআপ আর্টিস্ট, কিন্তু কাজের গুণমানের অনেক পার্থক্য, কারণ তারা প্রোডাক্ট কাস্টমাইজেশনটা করতে পারছে না। এই কারণ সবার তো সব প্রোডাক্ট থাকে না। যাই হোক, এতগুলো কথা বলা এই কারণেই, সবসময় তোমরা মাথায় রাখবে গরমকালে যখন তোমরা ব্যবহার করছো প্রাইমার, মানে আমাদের হিউমিড কান্ট্রি যেখানে বাতাসে প্রচুর আর্দ্রতা, প্রচুর অয়েল সিক্রেশন হয়, সেখানে অলওয়েজ ম্যাটিফাইং প্রাইমার ইউজ করবে। আর প্রসের এটা হচ্ছে ম্যাটিফাইং প্রাইমার। আর ম্যাটিফাইং জেল প্রাইমারে কিন্তু পোর্স ফিল করার ফিচার্সও থাকে। যে কোনো ম্যাটিফাইং জেল প্রাইমারে পোর্স ফিল করার ফিচার্স থাকে। আমি আবারও বলছি, যদি মনে করো যে তোমাদের পোর প্রাইমার নেওয়ার ক্যাপাসিটি নেই আলাদা করে, তোমরা যে কোনো ম্যাটিফাইং প্রাইমার ব্যবহার করতে পারো, যেটা কিনা পোর ফিল করে, মানে পোর প্রাইমার বলা যায়, বা সেটাকে ম্যাটিফাইং জেল প্রাইমার। এবার পোর প্রাইমার যেগুলো আছে সেগুলোও ম্যাটিফাইং জেল বেস হয়, সেগুলো পোরের জন্য স্পেশালিস্ট। আমি বলে দিলাম, জাস্ট ম্যাটিফাইং প্রাইমার মানে তোমরা গরমকালে ব্যবহার করছো এক, দ্বিতীয়ত তোমরা অয়েলি স্কিনে ব্যবহার করছো, তৃতীয়ত তোমাদের পোর্স থাকলে সেই স্কিনেও ব্যবহার করছো। সো ম্যাটিফাইংটা বুঝে গেলে এটা প্রসেস দেখতে পাচ্ছ, আমি ডিফারেন্সিয়েশনটা বলছি। প্রসের আর একটা প্রাইমার আছে খুব ভালো, বেশ গত বছর থেকে প্রচুর এটা ট্রেন্ডিং হয়েছে। দেখো না, সামনে শীতকাল আসছে। দিস ইজ ময়শ্চারাইজিং প্রাইমার। অবশ্যই ময়শ্চারাইজিং প্রাইমারটা তোমরা গরমেও ব্যবহার করতে পারো। যদি এক্সট্রিম ড্রাই স্কিন পাও, তবে তোমরা ময়শ্চারাইজিং প্রাইমারটা গরমকালে ব্যবহার করবে। আদারওয়াইজ তোমরা ম্যাটিফাইং জেল প্রাইমারটা ব্যবহার করবে, কারণ আমাদের এই সমস্ত দেশে বেশিরভাগ ক্ষেত্রেই গরমকালে মানুষের স্কিন বেশি অয়েলি হয়ে যায়।